নেতাজি সম্বন্ধে কংগ্রেসের কথা বলার কোনো অধিকারই নেই। তার কারণ একটাই, নেতাজির জন্য আমার যেটা মনে হয়েছে, সত্যি কথা বলতে কংগ্রেস কিছুই করেনি। একটা কমিশন আর একটা কমিটি, আর সেখানেও তার অন্তর্ধান নিয়ে ঠিক সেই জায়গাটাতেও তারা কনক্লুড করতে পারেনি, কমিটিতেও করতে পারেনি, কমিশনেও করতে পারেনি। শুরু করব নির্মলবাবু আপনাকে দিয়ে। আমি না ভণ্ডামির কোনো চূড়ান্ত সীমা খুঁজে পাচ্ছি না। বেশি বলতে গেলে আমি সম্ভবত বাকরুদ্ধ হয়ে পড়ব। যারা ভারতকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করে কর্তব্য পথে, যেখানে আর আধ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন, সেখানে বিদেশি শাসকের মূর্তিটা স্বাধীনতার ৭৫ বছর পর পর্যন্ত বসিয়ে রেখেছিল স্বমহিমায়, তাদের মুখে নেতাজির নামটা শোভা পায় কি নির্মলবাবু? নেতাজির সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। প্রথম কথা আপনাকে বলে দিই, নেতাজি কংগ্রেসের কেউ নন, কিছু মনে করবেন না। আমি একটা আমরা মনে করছি নির্মল দাদা, একটু সাংবাদিকের মতন বলুন না, আমরা শিখতে চাই। শুনুন সুমন বাবু, সুমন বাবু, সুমন বাবু, সুমন বাবু প্লিজ, সুমন বাবু এক মিনিট, নির্মল বাবু এক মিনিট। সুমন বাবু, আপনাদের এই অদ্ভুত রাজনৈতিক ফিচলেমাগুলো একটু বন্ধ করুন। একজন নেতাজি গবেষককে কথা বলতে দিয়েছি, তিনি তার সারাটা জীবন নেতাজির জন্য ব্যয় করেছেন সাংবাদিকতা করার পাশাপাশি। আপনাদের মতো পেশাদার রাজনীতিবিদ নন তো। ওনার কথা শুনতে অনেক মানুষ পছন্দ করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন নেতাজি গবেষক হিসেবে। ওনার কথা শুনতে দিন। রাজনৈতিক ফিচলেমাগুলো একটু পরের জন্য তুলে রাখুন, হবে, আসবো, সুযোগ দেব। নির্মলা বাবু, 1923 সালে চিত্তরঞ্জন দাস চলে যাওয়ার পরে নেতাজি কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন এবং থাকেন 39 সাল অবধি, 16 বছর। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কংগ্রেসে থেকেছেন, নেতাজি তার থেকে অনেক কম কংগ্রেসে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে 1972 সালে ঢুকেছেন, 1998-এ ছেড়েছেন, আর নেতাজি 23-এর পরে ঢুকে 39-এ ছেড়েছেন। আমি দুজনের তুলনা করছি না। সুতরাং নেতাজি সম্বন্ধে কংগ্রেসের কথা বলার কোনো অধিকারই নেই। তার কারণ একটাই, নেতাজির জন্য আমার যেটা মনে হয়েছে, সত্যি কথা বলতে কংগ্রেস কিছুই করেনি। একটা কমিশন আর একটা কমিটি, আর সেখানেও তার অন্তর্ধান নিয়ে ঠিক সেই জায়গাটাতেও তারা কনক্লুড করতে পারেনি, কমিটিতেও করতে পারেনি, কমিশনেও করতে পারেনি। এবং এমন করলেন যে পরবর্তী সময় আর একটা কমিশন করতে হয়েছিল, সেটা করেছিলেন বাজপেয়ী। এবার প্রশ্নটা হচ্ছে, নেতাজিকে নিয়ে আজকে যে কংগ্রেসের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা আমার কাছে ভীষণ রকমভাবে হাস্যকর, একদম হাস্যাস্পদ। আমি কোনোদিন নেতাজিকে কংগ্রেসের অন্তর্ভুক্ত বলে মনেই করিনি। তার কারণ হচ্ছে, নেতাজি কংগ্রেস ছেড়েছিলেন দুটো কারণে। একটা হচ্ছে গান্ধীজিকে কি ধরনের ক্ষমতা দেওয়া হবে সেই নিয়ে নেহেরু এবং তার অন্যদের সঙ্গে তার ডিসপিউট হয়। আর একটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করা নিয়ে, কংগ্রেসের কনস্টিটিউশনটা কি হবে সেইটা নিয়ে একটা ডিবেট হয়, এবং নেতাজি কংগ্রেস ছেড়ে দেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা বলছেন রাম ধাক্কা, সত্যি একটা রাম ধাক্কা পড়েছে। আসলে এগুলো হচ্ছে এক একটা অ্যানালিসিস। কংগ্রেস অন্ধের মতো নেতাজিকে ল্যাপ আপ করবেন, কংগ্রেস অন্ধের মতো গান্ধীজিকে ল্যাপ আপ করবেন। তার কারণটা কি? অথচ আপনি যদি তাদের জীবনটা দেখেন, তাদের স্পেশালি শেষ পর্যায়গুলো দেখেন, কংগ্রেসে প্রায় যেমন নেতাজি চলে গেলেন, গান্ধীজিও লস্ট অল কন্ট্রোল ওভার কংগ্রেস আফটার 1938 or 39। তার কারণ তার যে বায়োগ্রাফার জুডিথ ব্রাউন, সে নিজেও এই ইন্ডিকেশনটা দিয়ে গেছেন। পরবর্তী সময় আমি যারা তার সঙ্গে থেকেছেন, আমি তাদের কথাই বলবো। আমি পরবর্তী সময় কে কি বলছে না বলছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা প্রত্যক্ষভাবে দেখেছেন তাদেরকে। এবার নেতাজি নিয়ে যে ড্রামাটা এখন শুরু হয়েছে, নেতাজিকে সবাই ল্যাপ আপ করতে চাইছে। আপনি ইন্ডিজোটের কথা বলছেন, 27টা পার্টির একজন একজন করে নাম করে বলুন যে নেতাজির জন্য কে কী করেছেন। আমি লাস্ট যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের সঙ্গে আছেন কি নেই আমি জানি না, এটা একটা খুব রহস্য ব্যাপার,
সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও 65টা ফাইল ডিক্লাসিফাই করা ছাড়া প্রত্যক্ষভাবে নেতাজির জন্য কি করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে কার কি কন্ট্রিবিউশন আছে, আপনি যদি সেটা দেখেন তাহলে নেতাজির প্রতি প্রত্যেকের যে কর্তব্য সেটা উঠে আসে। কিন্তু এখানে আমি অন্তত রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে, কিছু মনে করবেন না, আপনি আমাকে বলতে পারেন বিজেপি বাদ দিয়ে সত্যি কথা বলতে নেতাজিকে আত্মস্থ করার জন্য ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সিভিলাইজেশনের সঙ্গে নেতাজিকে পার্ট করে দেওয়া, যেমন রামকে কালচার সিভিলাইজেশনের সঙ্গে পার্ট করে দেওয়ার ব্যাপারটা বিজেপি যেভাবে করেছে সেটা নিশ্চয়ই আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে অ্যাজ আ স্টুডেন্ট অফ পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড জার্নালিজম, আমাকে এটা মেনে নিতেই হবে। সুতরাং আপনি যদি এটা থেকে চোখ সরিয়ে নেন, শুধু রাজনীতির কারণে আমি আলাদা করে, এটা হতে পারে না।